বুড়িমা, তোমার চাল ভাঙানো হয়েছে? হ্যাঁ রে নিমকি, এই তো প্রায় হয়েই গেছে। তা তোর পাকোড়া বানানোর মশলা তৈরি হয়েছে তো? হ্যাঁ গো বুড়িমা, পাকোড়া বানানোর সব মশলা তৈরি করা আমার শেষ। এবার তুমি চুমকিকে নিয়ে পাকোড়া বিক্রি করতে যেতে পারো। হ্যাঁ রে চুমকি, চল এবার আমরা পাকোড়া বিক্রি করতে বাজারে যাই। তোদের সাহায্য ছাড়া যে আমি এই পাকোড়া বানিয়ে কখনই বিক্রি করতে পারতাম না। ভাগ্যিস তোদের বাবা মা মারা যাওয়ার আগে তোদের দুজনকে আমার কাছে দিয়ে গেছে। হয়েছে বুড়িমা, এখন কাজের সময় দুঃখের কথা বলো না তো। জলদি করে এখন বাজারে চলো, পাকোড়া বিক্রি করে আসি, নয়তো ওই নিতাই কাকা বাবু আমাদের সব কাস্টমার নিয়ে নেবে। হ্যাঁ রে চুমকি, তুই ঠিকই বলেছিস। ওই নিতাই যে কেন ফুচকা বিক্রি ছেড়ে আমাদের দেখে দেখে পাকোড়া বিক্রি করছে কে জানে। ওর কারণে আমরা আর আগের মতো পাকোড়া বিক্রি করতে পারছি না। শোনো বুড়িমা, নিতাই কাকা যতই আমাদের কাস্টমার নেওয়ার চেষ্টা করুক না কেন, আমাদের ঢেঁকিতে বানানো পাকোড়ার সাথে সে কিচ্ছুতেই পারবে না। তা তুই বেশ বলেছিস। এই চুমকি, এবার বাজারে চল। আজ বুড়িটা দেখছি এখনো আসেনি। যাক বাবা, ভালোই হলো। বুড়িটা আসার আগে আমাকে যতটা পারা যায় পাকোড়া বিক্রি করতে হবে। বুড়িটা একবার চলে আসলে কেউ আর আমার থেকে পাকোড়া কিনবে না। তাই এই সুযোগে বেশি বেশি করে পাকোড়া বানিয়ে বিক্রি করে ফেলি। আরে বুড়িমা দেখছি এখনো পাকোড়া বিক্রি করতে আসেনি। চল বেমল, নিমাদার থেকে পাকোড়া কিনে খাই। নিমাইদা, আমাদের দুজনকে দুটো করে পাকোড়া দাও তো। হ্যাঁ রে, তোরা দাঁড়া, এখনই তোদের পাকোড়া দিচ্ছি। আরে ওই তো বুড়িমা চলে এসেছে। চল বেমল, বুড়িমার ঢেকিতে ভাঙানো চাল ডালের পাকোড়া খেয়ে আসি। এই যে নিমাইদা, আমাদের আর তোমার ওই মেশিনের ভাঙানো চাল ডালের পাকোড়া দিও না। চল বেমল। না, এই বুড়িমা দেখছি আমার ব্যবসা একেবারে লাটে উঠিয়ে ছাড়বে। আজকাল মেশিনে থাকতে কেন যে বুড়িটা ঢেকিতে চাল ডাল ভাঙে কে জানে। বোরেরও স্পেশাল ঢেকিতে চাল ডাল ভাঙা পাকোড়ার জন্য আমার পাকোড়া একেবারেই বিক্রি হয় না। না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, নয়তো ওই বুড়ির জন্য আমার ব্যবসা একেবারে লাটে উঠে যাবে। তা জগাই কাকা, আমাদের পাকোড়া তোমার কাছে কেমন লাগছে? কি যে বলিস না চুমকি, বাজারে সেরা পাকোড়া খাচ্ছি আর আমাকে বলছিস কেমন লাগছে? শোন, এক কথা বলি, একেবারে অতুলনীয়। মনে হচ্ছে যে আমি তো খাচ্ছি। হে হে হে, বলতে হয় বুড়িমা, তোমার হাতে পাকোড়া আর তুলনা হয় না। কি যে বলিস না জগাই, এ তো শুধু আমার হাতের নয়, সাথে আমার দুই নাতি নাতনি নিমকি আর চুমকিরও হাত আছে। ওরা না থাকলে এত স্বাদের পাকোড়া আমি কিছুতেই বানাতে পারতাম না। আরে কানাই যে, তা মাছ ধরে ফিরলি বুঝি? হ্যাঁ গো বুড়িমা, মাছ ধরা শেষ করে তোমার ঢেকিতে চাল ডাল ভাঙানো পাকোড়া খেতে আসলাম। দাও, আমাকে গরম গরম দেখে দুটো পাকোড়া দাও। কানাই কাকা বাবু, আপনি চেয়ারে বসেন, আমি আপনাকে পাকোড়া দিচ্ছি। আরে কালু, আজ তো সব ইলিশ মাছ বিক্রি হয়ে গেছে। তা কত করে ইলিশ মাছ বিক্রি করলি আজ? আগে বাবু, আজ 1 কেজি ইলিশ মাছ পুরো 1000 টাকা করে বিক্রি করেছি। আরো অনেকগুলো লোক এসেছিল, বলছিল সামনে নাকি বৃষ্টির দিন, তাই আরো বেশি বেশি করে ইলিশ মাছ কিনবে। বলিস কি রে কালু, পুরো 1000 টাকা করে ইলিশ মাছ বিক্রি করেছিস? তুই তো পুরো একেবারে ফাটিয়ে দিয়েছিস। শোন কালু, কাল থেকে ইলিশ মাছের কেজি পুরো 1000 থেকে 200 টাকা বাড়িয়ে বিক্রি করবি, কেমন? আগে ঠিক আছে বাবু। আর একটা কথা বাবু, তাহলে জেলেদের থেকে কত করে ইলিশ মাছ কিনবো? কাল থেকে জেলেদের 200 টাকা করে দিবি, বলবি ইলিশ মাছের চাহিদা বাজারে একদমই নেই।
তাই আগের চেয়ে 50 টাকা করে কম নিতে হবে, কেমন? কি বলেন বাবু, 250 টাকা থেকে এখন 200 টাকা করে ইলিশ মাছ কিনবো? কিন্তু জেলেরা যদি ইলিশ মাছ বিক্রি না করতে চায় তখন কি হবে? সামনে বৃষ্টির দিন, মাছ বিক্রি না করলে ওরা নিজেরাই না খেয়ে মরবে। তাই 200 টাকা ইলিশ মাছ বিক্রি না করে পারবেও না। হা হা হা। ওই তো বুড়ির চাল ডাল ভাঙার ঢেকি দেখছি। হি হি হি, ওই ঢেকির জন্য আমার পাকোড়া একদমই বিক্রি হয় না। বুড়ি পাকোড়া বানিয়ে টাকার পাহাড় করছে আর আমার ব্যবসা লাটে উঠে যাচ্ছে। না বাবা না, তা তো আমি হতে দিব না। যে করে হোক বুড়ির পাকোড়ার 12টা বাজাতেই হবে। যাই, আর দেরি না করে যা করতে এসেছি তা করে ফেলি। হি হি হি। এই তো বুড়ির ঢেকিতে মাটি ঢেলে দিয়েছি। এখন থেকে বুড়ি এই ঢেকি দিয়ে চাল ডালের পাকোড়া নয়, মাটির পাকোড়া বানাবে। হি হি হি। যাই, বুড়িটা জেগে ওঠার আগেই জলদি করে এখান থেকে পালাই। বুড়িমা, চাল আর ডালের গুঁড়ো, তেল, সবজি, মশলা সহ যা যা লাগে সবকিছু গাড়িতে তুলে নিয়েছি। ঠিক আছে চুমকি, এই নিমকি, আমরা তাহলে বাজারে যাচ্ছি। তুই ঢেকিটা একটু ঢেকে দিস, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঠিক আছে বুড়িমা, বৃষ্টি নামার আগে আমি ঢেকিটা ঢেকে রাখবো। তুমি জলদি করে বাজারে যাও, বৃষ্টি নামা শুরু হয়ে গেলে যে ভিজে যাবে। হ্যাঁ রে নিমকি, ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি। তা কানাই, আজ আমাকে কত কেজি ইলিশ মাছ দিলি? আগে বাবু, আজ জালে পুরো 5 কেজি ইলিশ মাছ ধরা পড়েছে। 5 কেজি ইলিশের দাম 200 করে হলে 1000 টাকা হয়েছে। এই নে তোর 5 কেজি ইলিশ মাছের জন্য 1000 টাকা। এ কি বাবু, এ তো মাত্র 1000 টাকা। কালও তো 1 কেজি ইলিশের জন্য 250 টাকা করে দিলেন। আজ তাহলে আবার 50 টাকা কম কেন বাবু? এই যা যা, এখানে দাঁড়িয়ে বেশি বক বক করিস না। যা দিয়েছি তা নিয়েই ভাগ। বেশি কথা বলে তোর মাছ কিন্তু আর আমি নেব না, বুঝলি? না নিলে ফেরত দিন বাবু, তবু আমি এত কম টাকায় ইলিশ মাছ বিক্রি করব না। কি রে কানাই, তোর দেখছি মুখে খই ফুটেছে। মনে রাখিস, সামনে বৃষ্টি বাদলের দিন। এখন যদি মাছ ফেরত নিস তাহলে কিন্তু ওই বৃষ্টি বাদলের দিনে আমার কাছে আর মাছ বিক্রি করতে পারবি না। তাই বলে এত কম টাকা দিবেন বাবু? এত কম দিলে যে আমার সংসারও চলবে না। না চলে আমি কি করব? যা এখান থেকে, একটু পর বৃষ্টি নামতে পারে। এই কালু, কোথায় আছিস? মাছগুলো জলদি করে ভেতরে নিয়ে আয়। ও বুড়িমা, আজ কি পাকোড়া বানিয়েছো? শার্টটা যে একেবারে মাটি মাটি লাগছে। না না না, এটা তোমার হাতের পাকোড়া কিছুই হতে পারে না। এই পাকোড়া আমি খাবো না। কি যে বলিস না জগাই, এটা তো আমার হাতেরই পাকোড়া। আজ বুঝি স্বাদটা ভালো হয়নি? না গো বুড়িমা, একদমই ভালো হয়নি। তুমি পাকোড়ার স্বাদটা বদলে ফেলো, নয়তো তোমার থেকে আর পাকোড়া খাওয়া হবে না। যাই, আজ ওই নিতাইয়ের থেকে পাকোড়া কিনে খাই। গত রাতে ঢেকিতে মাটি ঢেলে দেওয়ায় বেশ কাজেই লেগেছে। হি হি হি। যাক, এখন থেকে আমি আবার পাকোড়া বিক্রি করতে পারবো। ওই তো লোক দলে দলে আমার দিকে পাকোড়া কিনতে আসছে। এই যে নিতাই দা, আমাকে 2টো করে পাকোড়া দাও তো। বুড়িমার মাটি মাটি পাকোড়া খেয়ে মুখটা একেবারে তেতো হয়ে গেছে। হ্যাঁ জগাইদা, এখনই দিচ্ছি, দাঁড়াও। এটা কি হলো বুড়িমা? আমাদের পাকোড়ার স্বাদ হঠাৎ মাটি মাটি কি করে হলো? সেটাই তো বুঝতে পারছি না রে চুমকি। আমার মনে হয় সবাই একই পাকোড়া খেতে খেতে বিরক্ত, তাই হয়তো মাটি মাটি লাগছে।
তাহলে তো আমাদের নতুন মশলা দিয়ে পাকোড়া বানাতে হবে বুড়িমা। আরে কানাই, তুই দেখছি বৃষ্টিতে একেবারে ভিজে গেছিস। হ্যাঁ গো বুড়িমা, আর বলো না, যতীন বাবুর কাছে মাছ বিক্রি করে আসলাম। এই কি কানাই কাকা বাবু, তোমার মন খারাপ কেন? আর বলিস না রে চুমকি, যতীন বাবু আমাদের থেকে 200 টাকা ইলিশ মাছ কিনে পুরো 1000 টাকায় বিক্রি করে, আর আমরা জেলেরা তার কাছে জিম্মি হয়ে আছি। তাহলে তুমি এত কমে মাছ কেন দিচ্ছ কাকা বাবু? আরে যতীন বাবুকে 200 টাকা ইলিশ মাছ না দিলে যে সব মাছ পচে যাবে, তাই না দিয়েও উপায় নেই। এদিকে এত কম দামে মাছ বিক্রি করে যে আমাদের মতো জেলেদের সংসার চলে না। বুঝেছি কানাই, তাই তোর মনটা খারাপ। শোন কানাই, কয়েকটা পাকোড়া খা, দেখবি মনটা ভালো হয়ে যাবে। বুড়িমা, আজ পাকোড়াকে বানিয়েছে, এ তো মাটি মাটি কেন লাগছে? কি যে বলিস না কানাই, কে আর বানাবে, আমি নিজেই বানিয়েছি। না না বুড়িমা, এটা তোমার হাতের পাকোড়া কিছুতেই হতে পারে না, এর স্বাদ যে একেবারে মাটি মাটি। কানাই কাকা বাবু, এটা বুড়িমার হাতেরই পাকোড়া। আজ হয়তো মজা হয়নি, তবে আমার মনে হচ্ছে এর স্বাদ বাড়াতে হবে। স্বাদ আবার কিভাবে বাড়াবো চুমকি? শোনো বুড়িমা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আমরা যদি কানাই কাকা বাবুর থেকে ইলিশ মাছ নিয়ে পাকোড়া বানাই, তাহলে দেখবে পাকোড়ার স্বাদ বেড়ে যাবে। সত্যি বলছিস তো চুমকি? তোরা আমার থেকে ইলিশ মাছ কিনবি? হ্যাঁ কাকা বাবু, তুমি আমাদের ইলিশ মাছ দেবে, আর আমরা সেই ইলিশ মাছ দিয়ে পাকোড়া বানিয়ে বিক্রি করব। তাহলে কাল থেকে ইলিশ মাছের পাকোড়া বানাতে হবে। কানাই, তুই কাল থেকে আমাদের ইলিশ মাছ দিবি। ঠিক আছে বুড়িমা, কাল থেকে আর ওই যতীন বাবুর কাছে আমি সস্তা ইলিশ বিক্রি করব না। বুড়িমা, আরে ও বুড়িমা, কোথায় তুমি? এই দেখো, তোমার জন্য নদীর একেবারে টাটকা ইলিশগুলো ধরে এনেছি। হ্যাঁ রে কানাই, ভালো কাজই করেছিস। এবার মাছগুলো ঘরে নিয়ে নিমকিকে দিয়ে আয়। নিমকি মাছগুলো কেটে রাখবে। আমার চাল ডাল ভাঙানো হলেই বাজারে ইলিশ মাছের পাকোড়া বিক্রি করতে যাব। ঠিক আছে বুড়িমা, তবে আরেকটা কথা ছিল বুড়িমা, বলি ইলিশ মাছের পাকোড়া সবাই খাবে তো? কাকা বাবু, আমরা সবাই মাছে ভাতে বাঙালি, মাছ যে আমাদের খুব প্রিয়। আর মাছের পাকোড়া বানালে খাবে না এমন কেউ আছে নাকি? হ্যাঁ চুমকি, তাই যেন হয়। এবার আমি মাছগুলো নিমকিকে দিয়ে আসছি, কেমন? কি রে কালু, আজ ইলিশ মাছ এত কম কেন? বৃষ্টির ভেতরে তো জেলেরা ইলিশ মাছ বেশি ধরেছে মনে হচ্ছে। আজ্ঞে বাবু, আর বলবেন না, আজ কানা ইলিশ মাছ নিয়ে বাজারেই আসেনি, তাই মাছ কম পেয়েছি। কেন কালু, ওই কানাই আবার অন্য কোথাও মাছ বিক্রি করেছে নাকি? সে তো বলতে পারবো না বাবু, তবে শুনেছি কানাই নাকি বুড়িমাকে ইলিশ মাছ দিচ্ছে, আর বুড়িমা নাকি সেই ইলিশ মাছ দিয়ে পাকোড়া ভেজে বাজারে বিক্রি করছে। অনেক লোকেরাও দেখলাম খেতে এসেছে, আমিও কয়েকটা খেয়ে এসেছি, খুব মজা হয়েছে বাবু। ইলিশ মাছের পাকোড়া জীবনের প্রথম খেলুম। এসব তুই কি বলছিস কালু? তাহলে তো বিষয়টা আমাকে দেখতেই হচ্ছে। তুই তাহলে দোকানটা সামলা, আমি কানাই আর ওই বুড়িমাকে দেখে আসছি, কেমন? আগে ঠিক আছে বাবু। বুড়িমা, আজ তুমি কি পাকোড়া বানিয়েছো? দেখো কত মানুষ খাওয়ার জন্য যে লাইন ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে কানাই, তোর ধরা ইলিশ মাছ আর আমার ঢেকির ভাঙানো চাল ডাল দিয়ে ইলিশ পাকোড়া বানিয়েছি। ইলিশ মাছের পাকোড়া, নামটা শুনে যে একেবারে মনটা ভরে যায়। কি অদ্ভুত একটা নাম, তাই না বুড়িমা? এটা যে চুমকির দেয়া নাম।
চুমকি না বললে যে এরকম নামের খাবার আমি বানাতেই পারতাম না। না বুড়িমা, এর পেছনে আমরা সবাই আছি। হ্যাঁ রে চুমকি, তোকে অনেক ধন্যবাদ। আজ তোর বুদ্ধির কারণে আমি বেশি দামে বুড়িমার কাছে ইলিশ মাছ বিক্রি করতে পারছি। আর বুড়িমা সেই ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের পাকোড়া বানিয়ে বিক্রি করছে। এতে আমাদের দুজনেরই লাভ হচ্ছে। আর আমিও বেশি বেশি ইলিশ মাছের পাকোড়া বিক্রি করতে পারছি। আরে ও বুড়িমা, তোমাদের গাল গল্প রেখে আমাকে ইলিশ মাছের পাকোড়া দাও। ইলিশ মাছের পাকোড়া ঘ্রাণে তো একেবারে পাগল হয়ে যাচ্ছি। এখন না খেলে তো আর চলছেই না দেখছি। এটা কি হলো? বুড়িমার ঢেকিতে মাটি মিশিয়েও দেখছি কোনো লাভ হলো না। উল্টে সবাই তো বুড়িমার নতুন ওই ইলিশ মাছের পাকোড়া খেতে বিশাল লাইন লাগিয়ে দিয়েছে। হায় হায় হায়, এখন বুঝি আমার কপালটা পুড়লো গো। করে নিতাই, কপাল তো তোর একাই পুরিনি রে, সাথে সাথে দেখছি আমার নিজের কপালটাও পুড়েছে রে। কেন যতীন বাবু, আমার কপালের সাথে আবার আপনার কপাল কি করে পুড়লো? আর বলিস না, ওই কানাই আমাকে কম দামে ইলিশ মাছ দিত, এখন সব ইলিশ মাছ তো ওই বুড়িকে দিচ্ছে। এর ফলে যে আমার দোকানে ইলিশ মাছের অভাব দেখা দিয়েছে। অভাব দেখা দিবে কেন যতীন বাবু? আপনি তো একটা জুলুমকারী, জোর করে জেলেদের মাছ কম দামে কিনে নেন। এটা আপনার সাথে ঘটায় উচিত ছিল। আর তুই নিজেকে ধোয়া তুলসী পাতা নাকি? তুই নিজেও তো একটা ঠকবাজ চোর, সবাইকে পচাবাসি পাকোড়া খাইয়ে টাকা কামিয়ে নিস। সত্যি বলতে আমরা দুজনেই অপরাধী যতীন বাবু। আরে বাহ, কি সুন্দর বুড়িমার ইলিশ মাছের পাকোড়া থেকে ঘ্রাণ আসছে। চল নিতাই, নিজেরা ঝগড়া না করে বুড়িমার দোকানে গিয়ে ইলিশ মাছের পাকোড়া খেয়ে আসি। বাহ বুড়িমা, তোমার হাতের ইলিশ মাছের পাকোড়া তুলনা হয় না। আগে যে কেন তোমার হাতের ইলিশ মাছের পাকোড়া খেলাম না, সেটাই যে বুঝতে পারছি না। আগে খাসনি, এখন খা। তা যতীন বাবু, আপনার কাছে কেমন লাগছে ইলিশ মাছের পাকোড়া? আমি তো বুড়িমা, আমি তো এত মজার ইলিশ মাছের পাকোড়া আমি তো আমার জীবনেও কোনোদিন খাইনি।